আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদেরকে একটা রাস্তা বলবো। হুগলি জেলায় যে বিশ্ব ইজতেমা হচ্ছে, সেটা হাওড়া থেকে তোমরা এক এক ট্রেনের মধ্যে কিভাবে পৌঁছাবে কোনো ঝামেলা ছাড়া। ঠিক আছে, তোমরা পুরো ভিডিওটা দেখো, না কেটে পুরো ভিডিওটা দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কিভাবে হাওড়া থেকে এক ট্রেনের মধ্যে বিশ্ব ইজতেমা হুগলি পুইনানে পৌঁছাবে। আমি লাস্টের দিকে তোমাদেরকে কটায় কটায় ট্রেন আছে সব বলে দেবো, সব দেখিয়েও দেবো। ঠিক আছে, তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। প্রথমে হচ্ছে তোমাদের হাওড়ায় আসতে হবে। হাওড়াতে অনেকগুলো শাখা আছে, কল লাইন আছে, মেল লাইন আছে, ব্যান্ডেল লোকাল আছে, খড়গপুর লোকাল আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আসতে হবে। তারকেশ্বর লোকাল লাইন আছে, অনেক 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 গাড়ি আছে, গাড়ির কোনো এখানে অভাব নাই। ঠিক আছে, তোমাদেরকে মেন জায়গায় আসতে হবে কি, যে তোমাদের আসতে হবে তোমাদের আসতে হবে কল লাইন। ঠিক আছে, বর্ধমান কল লাইন। বর্ধমান কল লাইনে গাড়ি চাপবে। ঠিক আছে, বর্ধমান কল লাইনে গাড়ি চেপে ওখান থেকে তোমরা ওই একই গাড়িতে তোমরা ওই একটাই গাড়ি, একটাই লাইন। ঠিক আছে, কোনো জায়গায় নামতেও হবে না। আমি যেইভাবে বলছি সেইভাবে যদি যাও, তোমাদেরকে কোনো পেরেশানির মধ্যে পড়তে হবে না। সহজে ইজতেমা ময়দানে তোমরা পৌঁছে যাবে। ঠিক আছে, আমি যেটা বলছি আর একদম পরিষ্কারভাবে বলছি, ভালোভাবে শুনে নাও। তোমরা হাওড়া বর্ধমান কল লাইন চাপবে। কল লাইন চেপে তোমাদেরকে নামতে হবে ধনেখালি হল্ট। ঠিক আছে, ওই একটা ট্রেনই আসবে, কোনো জায়গায় নামবে না, হাওড়ায় বসবে। আর কোনো স্টেশনের দিকে তাকাবার দরকার নেই। ঠিক আছে, কোথায় কী গাড়ি আসছে না আসছে, কোন স্টেশন আসছে না আসছে, ওইসব কিচ্ছু দেখার দরকার নেই। ঠিক আছে, তোমাদের একটা সফটওয়্যার আছে মাই ওয়ারিস ট্রেন, ওই সফটওয়্যারটা লোড করে নেবে। তোমরা নিজেরাই দেখতে পাবে কটায় কটায় গাড়ি আছে। ঠিক আছে, তো ওই গাড়িটা চাপবে। ঠিক আছে, চেপে ওখান থেকে তুমি নেবে পড়বে ধনেখালি হল্ট। ওই একটাই গাড়ি, হ্যাঁ, ওই একই লাইন। ঠিক আছে, একদম কল লাইন, বর্ধমান কল লাইন চাপবে। ওটাও সম্ভবত 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বরের মধ্যে, 8 নম্বরের মধ্যে দেয়। ঠিক আছে, কখনো কখনো 10-11তেও দেয়, তোমরা জেনে নেবে আর কি। তো তোমাদেরকে যেটা বলছি আমি, পুরো যদি তোমরা ঠিকভাবে ভিডিওটা দেখো আর ঠিকভাবে ফলো করো, পুরো ভিডিওটা যদি সুন্দরভাবে দেখো শোনো, তাহলে তোমাদের কাউকে জিজ্ঞাসা করতে হবে না। ঠিক আছে, তো তোমরা কল লাইন চাপবে। কল লাইন চেপে তোমাদেরকে ধনেখালি হল্টে নামতে হবে। ধনেখালি হল্টে নেবে। অটো, টেকার, বাস সমস্ত যাচ্ছে একদম একই গাড়ি, বিশ্ব ইজতেমা। ঠিক আছে, ওখানে সবাই সব মানে গাড়িওলা, অটোওলা সব ওখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ওখানে বিশ্ব ইজতেমায় একটা গাড়িতেই তুমি পৌঁছে যাবে, তোমাদেরকে কোনো পেরেশানি হতে হবে না। আর যারা যারা শিয়ালদা থেকে আসবে, যদি শিয়ালদা লাইন থেকে কেউ আসে, তাদেরকে ভাই একটু ডানকুনি নামতে হবে, কেন তাদেরকেও সেই কল লাইনেই এসে ধরতে হবে। সব থেকে এসে মজা আছে হাওড়া থেকে। হাওড়া থেকে কোনো ভয়া নয়, ডাইরেক্ট। ঠিক আছে, আর যদি তুমি শিয়ালদা থেকে আসো, তাহলেও শিয়ালদা কোনো কষ্ট নাই, তোমাদেরকে নামতে হবে তাহলে ডানকুনিতে। ডানকুনিতে নেবে, আবার ট্রেন চেঞ্জ করতে হবে, ট্রেন চেঞ্জ করে আবার আসতে হবে। আর হাওড়া থেকে এলে কী হবে, হাওড়া থেকে এলে কোনো ট্রেন তোমাদেরকে চেঞ্জ করতে হবে না। বর্ধমান কল লাইন চাপবে, ধনেখালি হল্টে নামবে। যে কোনো লোক, অটো, টেকার, বাস সব যাচ্ছে এই বিশ্ব ইজতেমা, তোমাদেরকে এক গাড়িতেই পৌঁছে দেবে, খুব আসানের সাথে, সহজের সাথে। ঠিক আছে, এর আগে আমি একটা ভিডিও করেছি, ওটা বাই রোড, হাই রোডে না উঠে কীভাবে বিশ্ব ইজতেমা যেতে হয় সেটাও দেখবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, যারা বাই রোডে আসবে তারা বুঝতে পারবে। আর আমি আর একটা ভিডিও করব। ঠিক আছে, আমি তো আজকে যাচ্ছি না, আজকে জাস্ট তোমাদেরকে বলতে এলাম যে তোমরা হাওড়া থেকে, হাওড়া বর্ধমান কল লাইন ধরবে। ভালোভাবে শুনে নাও, হাওড়া বর্ধমান কল লাইন ধরবে, একদম এক ট্রেনে তোমরা বিশ্ব ইজতেমা পৌঁছে যাবে, এক ট্রেন। আর শিয়ালদা থেকে এলে তোমাদেরকে ডানকুনি নামতে হবে, ডানকুনি নেবে আবার কল লাইন ধরতে হবে। শিয়ালদা থেকে এলে দুবার ট্রেন চাপতে হবে। হাওড়া থেকে এলে এক ট্রেনে তোমরা পৌঁছে যাবে। ঠিক আছে, ধনেখালি হল্ট। আর আমার বাড়িও তো ওই আশপাশেই, ওই জন্য আমি ভিডিও করতে আরও সুবিধা হচ্ছে আমার, আমি তো জিনিসগুলো জানি। ঠিক আছে, আমার বাড়ি হচ্ছে জাস্ট 5-6টা স্টেশন আগে। তোমরা যেখানে ধনেখালি হল্টে নামবে, আমার বাড়ি হচ্ছে বড় লাম্বাটি স্টেশনে নামতে হবে। ঠিক আছে,
তার 5-6টা স্টেশনই আগে, ঠিক আছে? অতএব তোমরা পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? আর তোমাদেরকে আমি লাস্টে কটায় কটায় ট্রেন আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এইভাবে যদি আসো, তোমাদেরকে আশা করছি কোনো তোমাদের অসুবিধা হবে না, তোমরা আসানের সাথে বিশ্ব ইজতেমায় পৌঁছে যাবে, ঠিক আছে? আর বিশ্ব ইজতেমায় আসবে, সবাই দোয়া করবে যেন বিশ্ব ইজতেমাকে আল্লাহ কবুল করে, কারণ বহুত মানুষের দোয়া, বহুত মানুষের কান্না, কে বুঝলে? তবে এই বিশ্ব ইজতেমাকে আল্লাহ কবুল করেছে, ঠিক আছে? সবাই একটু মেহনত করবে আল্লাহর জন্যে, ঠিক আছে? 32 বছর পর আমাদের হুগলি জেলায় এই বিশ্ব ইজতেমাকে হয়েছে, মাসোয়ারায় ট্রাই হয়েছে, ঠিক আছে? এগুলো আল্লাহ চেয়েছে বলে হয়েছে, এ কারোর মেহনতে হয়নি, ঠিক আছে? আর সবাই ভাই একটু এসে কাজ করবে, যে যতটুকু পারো কাজ করবে, ঠিক আছে? কত আল্লাহর বড় বড় মেহমানরা আসবে, তাদের খিদমত, তাদের এই, কে বুঝলে? তো তোমরা যদি এইভাবে বিশ্ব ইজতেমায় আসো, আশা করছি তোমাদের কাউকে জিজ্ঞাসাও করতে হবে না, তোমাদের কাউকে জিজ্ঞাসা করার দরকারও লাগবে না, তোমরা আসানের সাথে বিশ্ব ইজতেমায় পৌঁছে যাবে। একবার ভালোভাবে শুনে রেখে দাও, আরেকবার রিপিট করে দিচ্ছি। হাওড়া থেকে এসে হাওড়া বর্ধমান কল লাইন, ঠিক আছে? হাওড়া বর্ধমান কল লাইন, ধনেখালি স্টেশন, ধনেখালি হল্টে স্টেশনে নামতে হবে। ওখান থেকে টেকার, অটো, বাস সব যাচ্ছে একদম বিশ্ব ইজতেমা। আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে লাস্টে আমি আমার দেখিয়ে দিচ্ছি কটায় কটায় ট্রেন আছে।